চাকরির বাজার দ্রুত বদলে যাচ্ছে। নতুন প্রযুক্তি, অটোমেশন এবং সবুজ অর্থনীতির দিকে অগ্রযাত্রার ফলে অদূর ভবিষ্যতে অনেক পেশা হারিয়ে যেতে পারে, এমনকি আপনার কাজও এই তালিকায় পড়তে পারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক সমীক্ষা বলছে আগামী 5 বছরে শ্রমবাজারের 1/4 বদলে যাবে। কিন্তু কিভাবে? প্রথম কারণ নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতি। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ইতিমধ্যে শ্রমবাজারের চেহারা বদলে দিচ্ছে। দ্বিতীয় কারণ সবুজ ও টেকসই অর্থনীতির দিকে অগ্রযাত্রা। এতে যেমন কর্মসংস্থান তৈরি হচ্ছে, তেমনি অনেক কাজ হারিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, কোন কোন চাকরিগুলো নিরাপদ এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ? বিশেষজ্ঞরা বলেছেন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত, যাকে এক কথায় বলা হয় স্টেম, এই খাতের কাজের চাহিদা বাড়বে। তবে এর মানে কি সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে? না, কিন্তু প্রযুক্তি নিয়ে দক্ষতা থাকা জরুরি। গবেষণা বলছে ভবিষ্যতে দক্ষ কর্মী গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই গণিত, কম্পিউটার সায়েন্স এবং প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়গুলোকে ফোকাস দেওয়া উচিত। কিন্তু শুধু প্রযুক্তিগত দক্ষতা কি যথেষ্ট? বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং উচ্চ স্তরের যোগাযোগ দক্ষতাও ভবিষ্যতের চাকরির জন্য অপরিহার্য হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের সহানুভূতি ও সংযোগ স্থাপনের দক্ষতা বাড়তি গুরুত্ব পাবে। তাহলে কোন চাকরিগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে? যেসব কাজগুলো পুনরাবৃত্তিমূলক, যেমন গ্রাহক সেবা, ডেটা এন্ট্রি এবং কারখানার শ্রম, সেগুলো অটোমেশনের কারণে হারিয়ে যাবে। এমনকি অ্যাকাউন্টিং এবং অফিস ব্যবস্থাপনাও ঝুঁকির মুখে। তবে কি সব কাজই প্রযুক্তি দখল করে নেবে? না, গল্পকার, শিল্পী, পরিচালক এবং সঙ্গীতজ্ঞদের কাজ কখনোই পুরোপুরি হারিয়ে যাবে না। মানুষের অনুভূতির প্রতিফলন ঘটাতে এই পেশাগুলোর প্রয়োজন সব সময় থাকবে। তাহলে কিভাবে আপনি নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবেন? নতুন দক্ষতা শিখুন, নিজের জ্ঞান বাড়ান এবং নতুন প্রযুক্তিকে প্রতিপক্ষ নয়, সহযোগী হিসেবে ভাবুন। কারণ চাকরির বাজার বদলাবে, কিন্তু যারা বদলের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারাই টিকে থাকবে।